আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে দেখছেন। আজকে বাংলাদেশে 10টা 40 মিনিটে দেশব্যাপী একটা ভূমিকম্প হয়। ইংরেজিতে বলা হয় এটাকে আর্থকুইক। ভূমিকম্প মানে জমিন কেঁপে ওঠা। এটা যখন পৃথিবী তার ভূমিকম্প আল্লাহর সৃষ্টির প্রকৃতির নিয়মের একটি অংশ। ভূমিকম্পটা কি এটা আমি আপনাদেরকে একটু বলি। পৃথিবীর পৃষ্ঠটি একটি বিশাল প্লেটের মতো খণ্ডে বিভক্ত। এসব প্লেট একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সরে যায় অথবা একে অপরকে ঘষে যায়। এ চাপ হঠাৎ মুক্ত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। এটা কি বলা হয়? ভূমিকম্প। জমিন কেঁপে ওঠে। ভূমিকম্প কিন্তু প্রতিদিন হয় না, প্রতি বছর হয় না। 5 বছর, 10 বছর, 8 বছর, 20 বছর, 15 বছর পর পর হয়। কেন হয়? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে আল্লাহ যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক যে আল্লাহ কথাটা বোঝানোর জন্য। জমিন আল্লাহর, জমিন কাঁপাইতে পারে আল্লাহ, এই কথাটা বোঝানোর জন্য। আমরা কিয়ামতের লক্ষণ যখন দেখি, এই ভূমিকম্পের সাথে পুরোপুরি মিলে যাবে। যেমন সূরা জিলজালাতে বলা হয়েছে, সূরা জিলজালার প্রথম সূরাটাই, আয়াতটাই, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কেন এই কথাটা বলা হচ্ছে? পৃথিবী প্রকম্পিত হবে, বিকট শব্দ হবে। এরকমের শব্দ আজকে আমি আপনাদেরকে বলে রাখি, আজকে এ পর্যন্ত 6 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে সারা দেশব্যাপী। এই ভূমিকম্প মাত্র 5.7 মাত্রায় হয়েছে। যদি 9 হতো, তাহলে হয়তো বা লাখো লাখো লোক মারা যেত। এই জানাজা হয়তো বা আমারও হতে পারত। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সতর্ক করে, যে এই যে আমি কোরআনে বারবার ভূমিকম্প কিয়ামতের ভয়াবহ চিত্র ধরে তুলেছি। দেখেন আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা এই এই হজ্জে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। এই যে প্রকম্পন হবে কিয়ামতের সময়ে, এই ভূমিকম্প সেই ভূমিকম্প মানুষকে সতর্ক করেছে। আর চূড়ান্ত ভূমিকম্প হয়ে গেলে তো আমরা ধ্বংসই হয়ে যাব। এবার সামুদ জাতির কথা আপনারা জানেন। সামুদ জাতি সুদ, মদ, গাঁজা, জুয়া, অর্থাৎ যত অবৈধ জেনা, ব্যভিচার, হত্যা, বিশেষ করে ধর্ষণ এবং জিনা অবাধে চালিয়েছিল। নবী রাসূলকে কোনো তোয়াক্কাই করছিল না। যত আল্লাহর ভয়কে তারা ভুলে গিয়েছিল, তখন আল্লাহ তাদেরকে অতঃপর পাকড়াও করলো তাদেরকে ভূমিকম্প দিয়ে। ফলে সকালবেলা নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল, মানে মৃত্যু অবস্থায় পড়ে রইল লাখো লাখো মানুষ, এই সামুদ জাতি। আমরা এই ঘটনাগুলো এই জন্যই বললাম, 3টা করোনার আয়াত আমি এই জন্যই বললাম যে এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষকে সতর্ক। আমরা 90% মুসলমানের দেশে। জমিনটা হচ্ছে আল্লাহর, রাজত্ব হবে আল্লাহর। কোনো মানুষের মতবাদে বিশ্ব শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে আল্লাহর হুকুমে। এই ঢাকার বড় বড় ক্লাবগুলোতে, অভিজাত ক্লাবগুলোতে, শহরের বড় বড় অভিজাত ক্লাবে, প্রত্যেকটা ক্লাবে লাইসেন্স দিয়ে জানা হচ্ছে, মদের বার হচ্ছে। তারপরে গ্রামে গঞ্জে সুদ, ঘুষ, মদ, জুয়া, সারিস দরবার দিয়ে টাকা কেনা হয়। অর্থাৎ কোথাও শান্তি নেই। অফিসে আদালতে সুদ ঘুষের অবাধে একটা রমরমা ব্যবসা চলছে। যখন কোনো দেশ, কোনো জাতি, কোনো রাষ্ট্র আল্লাহর মানে সীমা লঙ্ঘন করে। আর আরেকটা কথা বলে রাখি, কোরআনে বলছে মানে যে যেখানে আল্লাহর বিধান দ্বারা ফয়সালা হয় না, তারা কাফের। তারা জালেম, তারা মুশরিক। তাহলে আমরা ওই ভূমিকম্প থেকে বাঁচতে হলে, ভূমিকম্প কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এইভাবে পৃথিবীটা ভূমিকম্প হয়ে যাবে, মুহূর্তে পৃথিবীটা তামা হয়ে যাবে। যদি আমি আগেই বললাম যে ভূমিকম্প মাত্রা যদি 9 অথবা একটু বাড়তো, তাহলে হয়তো লক্ষ লক্ষ লোক মারা যেত। এমনি ঢাকার বিভিন্ন জায়গায় দেখলাম, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিল্ডিং ফেটে গেছে। তাহলে এইভাবে জমিনটা একদিন ফেটে যাবে। আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যেন সৎ পথে পরিচালিত হই, আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা যেন নবীর দেখানো পথ অনুযায়ী আমরা জীবন অনুসরণ করি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথা যদি আমরা মেনে চলি,
তাহলে আমরা এই ভূমিকম্প থেকে মুক্ত থাকতে পারবো। আর জলোচ্ছ্বাস, সুনামি, তারপরে এই যে আগুন লাগা, এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। সরাসরি ভূমিকম্পের ব্যাপারে বলা হয়েছে কোরআনে অসংখ্য জায়গায়, আমি শুধু 3টা আয়াত বললাম। সুতরাং আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে, তাহলে আমরা এই আল্লাহর আযাব এবং গজব থেকে মুক্তি থেকে আমরা নিজকে মুক্ত করতে পারবো। আল্লাহ আমাদেরকে এই ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করুক, আমিন।